আজকে একদম ভিন্ন লেভেলের একটি গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করছি এই মুভির গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের এই গল্পটি মূলত 4 জন ব্যক্তির, যেখানে আমরা 2 জন ভাই বোনের প্রেমের গল্প দেখতে পাবো। চলুন আমরা গল্পের মূল পর্বে চলে যাই। গল্পের শুরুতে আমরা 2 জন মেয়েকে দেখতে পাই যারা স্কুলে যাচ্ছিল। একজনের নাম ইউহা আর একজনের নাম আকারি। ইউহা হচ্ছে একটু লজ্জাপতি টাইপের মেয়ে আর আকারি হচ্ছে ওর টোটালি উল্টো, কারণ আকারি খুবই বেশি ওপেন মাইন্ডেড একটি মেয়ে। ও খুব সহজেই মানুষের সাথে বন্ধুত্ব করে নিতে পারে, কিন্তু ইউহা এটা পারে না। আর ইউহা সব সময় স্বপ্নে বিভোর হয়ে থাকে। সে সব সময় চিন্তা করতে থাকে যে একজন রাজকুমার এসে তাকে নিয়ে চলে যাবে। যাই হোক, সে তখন আকারিকে বলতে থাকে যে সে তার অ্যাপার্টমেন্টে একটি ছেলেকে দেখেছে যে তার স্বপ্নের রাজকুমারের মতো। তখন আকারি তাকে বলে, তুমি যদি ওকে পছন্দ করে থাকো, পরবর্তীতে যেদিন তোমার ওর সাথে দেখা হবে তোমার অবশ্যই উচিত তার সাথে কথা বলা। আর ঠিক সেই মুহূর্তে ইউহার একটি ফ্রেন্ড আসে, তার নাম হচ্ছে কাজু। আর এখানেই আকারি তাকে দেখে অনেক বেশি পছন্দ করে ফেলে। তখন স্কুল শেষে ইউহা আকারির বাসায় যায়, আর আকারির বাসায় যেয়ে দেখে সেই ছেলেটি যে তার স্বপ্নের রাজকুমারের মতো দেখতে। ইউহা আকারির বাসায় ছেলেটিকে দেখে প্রথমে ভাবতে থাকে এটা হয়তোবা আকারির বয়ফ্রেন্ড, কিন্তু ভিতরে ঢুকতে সে বুঝতে পারে এটা হচ্ছে আকারির স্টেপ ব্রাদার। তখন আকারি ইউহাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে বুঝতে পারে ইউহা সকালে এই ছেলেটির কথাই বলছিল। আকারি এসব কথা বুঝতে পেরে তার ভাইকে আর ইউহাকে এক রুমে রেখে চলে যায়, যাতে তারা একসাথে সময় কাটাতে পারে আর একে অপরের সাথে কথা বলতে পারে। আর এখানে ছেলেটির সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানতে পারি। এই ছেলেটির নাম হচ্ছে রিও, যে খুবই পপুলার একটি ছেলে। সে প্রতিদিনই কোনো না কোনো মেয়ের প্রেমপত্র পেয়ে থাকে, কিন্তু সে কারোর প্রেমপত্র একসেপ্ট করে না। আর এদিকে আকারির সাথে কাজুর আবার দেখা হয়ে যায়, আর তারা দুজন মিলে একসাথে একটি জায়গায় বসে কথা বলতে থাকে। তখন আকারি কাজুকে বলতে থাকে ইউহার সাথে তার প্রথম কিভাবে দেখা হয়েছিল। আকারি আর ইউহা একটি শপিং মলে গিয়েছিল, যেখানে প্রথমবার সে ইউহাকে দেখিয়েছিল। কিন্তু ইউহা যখন জিনিসপত্র কিনতে গিয়েছিল তার কাছে ওয়ালেট ছিল না, কারণ সে ভুলেই তার ওয়ালেটটি রেখে এসেছিল, যার কারণে আকারি তার টাকা পে করে দেয়। আর সেখান থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়, আর এখন তারা বেস্ট ফ্রেন্ড। এসব শুনে কাজু বলতে থাকে তুমি খুব ভালো একটি কাজ করেছো, আর তুমি খুব ভালো একটি মেয়ে। তখনই রিওর সামনে চুপচাপ বসেছিল, সে কোনো কথা বলছিল না লজ্জায়। ঠিক সেই মুহূর্তে আকারির মা চলে আসে, আর সেখানে একটি মেয়েকে দেখে সে অদ্ভুত আচরণ করে। সে প্রথমে ভাবতে থাকে এটি আকারি। যখন সে বুঝতে পারে এই মেয়েটি আকারি নয়, তখন সে সরি ফিল করতে থাকে। আকারির মায়ের এরকম আচরণের কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো। ইউহার সাথে এরকম আচরণ দেখে আকারি সেখানে এসে তার মায়ের সাথে ঝগড়া করতে থাকে। সে এরকম আচরণ করতে পারে না কারোর সাথে। তখন ইউহা বুঝতে পারে আকারির সাথে তার ভাইয়ের হয়তোবা কোনো সিক্রেট সম্পর্ক আছে, যেহেতু তারা সৎ ভাই বোন। আকারি রাতের বেলায় ইউহাকে সরি বলে টেক্সট পাঠায়, কিন্তু ইউহার মন তখনও খারাপ ছিল, কারণ সে বুঝতে পেরেছে রিও হয়তো তার বোনকে ভালোবাসে। পরবর্তী দিন স্কুলে এসে ইউহার কাছে রিও ক্ষমা চায়। এরপর স্কুল শেষে রিও আর কাজুর দেখা। এখানে রিও কাজুকে চেনে, কারণ এখানে তার বোন তাকে কাজুর ব্যাপারে আগেই বলে রেখেছিল, আর তার কারণে তাদের মধ্যে ভালো একটি ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়। পরবর্তী সিনে আমরা আকারিকে দেখতে পাই যে তার ভাইয়ের রুমে ভুল করে ঢুকে পড়ে, আর সেখানে যেয়ে দেখতে পারে তার ভাই কাপড় চেঞ্জ করছে। আর এটা দেখে সে হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে যায়, আর এটা আকারির মা সাইড থেকে দেখে ফেলে। আর সে সন্দেহ করতে থাকে তাদের মধ্যে হয়তোবা কিছু চলছে, আর এজন্য আকারির মা তাদেরকে দূরে দূরে রাখতে থাকে। যখন আকারি বাইরে আসে তখন কাজুর সাথে তার রাস্তায় দেখা হয়, আর তারা সুন্দর একটি টাইম স্পেন্ড করে। আর এরপর কাজু আকারিকে বাসায় পৌঁছে দেয়, আর এটা দেখে রিও খুব জেলাস ফিল করে। তার ধীরে ধীরে রিওর উপর ভালোবাসা কমতে থাকে, কারণ সে তো জেনেই গিয়েছিল রিও তার বোনকে পছন্দ করে। পরের দিন ক্লাসে যখন ইউহা আর রিও একসাথে বসেছিল, তখনই কিছু সুন্দর সুন্দর মেয়ে এসে রিওকে প্রপোজ করতে থাকে, আর এটা দেখে ইউহা অনেক বেশি জেলাস ফিল করে। ক্লাস শেষে যখন দুজন বাড়িতে ফিরছিল তখনই বৃষ্টি নামতে শুরু করে। রিওর এত কেয়ারিং দেখে ইউহা তাকে প্রপোজ করে দেয়, আর রিও সাথে সাথে তাকে রিজেক্ট করে দেয়। তাকে সে বলতে থাকে আমি অন্য কাউকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি না, এটা বলে সেখান থেকে চলে যায়। আর এটা শুনে তো ইউহা অনেক বেশি কষ্ট পায়, আর
দৌড়ে গিয়ে সে আকারিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সব কথা বলে দেয়। আর এদিকে আকারি আর কাজু অনেক কাছাকাছি চলে আসতে থাকে। আর এসব দেখে তো রিও আর সহ্য করতে পারছে না। আর যখনই আকারি কাজুর সাথে দেখা করতে আসছিল তখন রিও বলে, আমাদের বাসা তো এদিকে, তুমি ওইখানে কেন যাচ্ছ? তখনই আকারি আর কোনো উপায় না পেয়ে তার সাথে চলে আসে আর দুজন মিলে অনেক কথা বলতে থাকে। তখন রিও তাকে মাঝখানে বলতে থাকে, তুমি কাজুর সাথে এত মেলামেশা করবে না। আর এটা নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হতে থাকে। তখন আকারি রিওকে বলতে থাকে, তুমি বাস্তবতা মেনে নাও, অতীতে আমাদের মধ্যে কি ছিল সেটা ভুলে যাও, আমরা বাস্তবে এখন ভাই বোন। কিন্তু রিও কোনো কথাই শোনে না। তখন সে আকারিকে একটি কিস করে দেয়। আর তখনই দেখানো হয় একটি সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু সাইকেলটি কে চালাচ্ছিল এটা আর দেখানো হয় না। আর এতে বোঝা যায় তাদের মধ্যে হওয়া ঘটনা কেউ একজন দেখে ফেলেছে। আর এটা কে ছিল এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আর রিওর এরকম ব্যবহারের কারণে আকারি অনেক বেশি রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন ইউহার কাছে গিয়ে রিও সবকিছু বলতে থাকে যে কালকে তার সাথে আকারির কি কি ঘটেছে। আর সেখান থেকেই আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি যে আকারির সাথে রিওর কি সম্পর্ক ছিল অতীতে। সিনে আমরা জানতে পারি এরা দুজন দুজনকে অনেক বেশি পছন্দ করত, এই জন্য তারা একদিন দেখা করার জন্য প্ল্যান তৈরি করে। কিন্তু রিওর বাবা তাকে কল করে বলে একটি রেস্টুরেন্টে আসতে। তখন রিও সেখানে গিয়ে দেখতে পারে আকারি এবং তার মা তার বাবার সাথে বসে আছে। তার আর বুঝতে বাকি রইল না যে তার বাবা আকারির মাকে বিয়ে করতে চলেছে। এটা জেনে তো রিও অনেক বেশি কষ্ট পেতে থাকে। এরপর আকারি তাকে জানিয়ে দেয় যে সে তার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারে না, কারণ সে তার মাকে কষ্ট দিতে চায় না। আর তারপর থেকে সে স্টেপ সিস্টার হিসেবে তার বাসায় থাকে। আর এর জন্যই আকারির মা তাদের দুজনকে সন্দেহ করত। এরপর আকারিকে দেখানো হয় যে কাজুর সাথে বসেছিল, তার মানে সে রিওকে ভুলতে কাজুর সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছিল। এরপর আকারিরা একটি উৎসবে যায় আর সেখানে আকারিকে কাজু অনেক বেশি গিফট করে আর দুজন মিলে অনেক বেশি ঘোরাঘুরিও করে। আর এটা দেখে রিও অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। আর এক পর্যায়ে আকারি ডেটের জন্য কাজুকে প্রপোজ করে, কিন্তু এখানে একটি টুইস্ট ঘটে। এখানে কাজু তাকে ডেটের জন্য মানা করে দেয়। আর এটা শুনে আকারি অনেক বেশি কষ্ট পায়। আর এই সময়ে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আর এটা দেখে আমরা বুঝতে পারি যে যে সাইকেলটি পড়ে গিয়েছিল ওটা আসলে কাজুরই ছিল। আর এটা দেখে কাজু ভেবে নেয় যে আকারি হয়তো তার ভাইয়ের সাথে রিলেশনশিপে আছে, আর এজন্যই সে আকারিকে রিজেক্ট করে দেয়। আর এভাবেই কিছুদিন পার হয়ে যায়। কাজু আকারিকে দেখে তার মায়ে পড়তে থাকে। কিছুদিন পরে জানা যায় যে আকারির মা রিওর বাবার সাথে ডিভোর্স নিতে যাচ্ছে, কারণ রিওর বাবা কাজের জন্য আমেরিকায় পার্মানেন্ট ভাবে চলে যাবে। আর এটা শুনে আকারি তার মাকে বোঝাতে থাকে যে তুমিও বাবার সাথে আমেরিকায় চলে যাও, তুমি যেমনটা ভাবছো রিওর সাথে আমার তেমন কিছুই নেই। আর এটা শুনে আকারির মা তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এখানে রিও এখন তার বাস্তবতাকে মেনে নিয়েছে। সে আকিরাকে আর তার লাইফে চায় না, কারণ তার জন্য সবার খুশি নষ্ট হয়ে যাবে। আর এজন্যই কাজুকে সে সব কথা খুলে বলে আর বলে আকিরার সাথে সে সম্পর্কে জড়াতে। আর এতে কাজুও সম্মতি জানায়। আর আমরা সিনেমার শেষ পর্যায়ে দেখতে পাই আকিরিয়া আর কাজু সম্পর্কে জড়িয়েছে, তারা এখন দুজন দুজনকে ডেট করছে। পরের দিকে দেখানো হয় রিও মুভ অন করার চেষ্টা করছে। ইউহার প্রস্তাবে রাজি হয়ে সে ইউহাকে এখন ডেট করছে। আর এমন সুন্দর একটি এন্ডিং এর মাধ্যমে আজকের সুন্দর সিনেমাটি শেষ হয়ে যায়। আমরা এই সিনেমার মাধ্যমে আসলে বুঝতে পারি সময় মানুষকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে, আর অবশ্যই আমাদেরকে বাস্তবতা মেনেই চলতে হবে।